কোনো চুরাচুরি হইতো না, আচ্ছা। দান্দা বন্ধ হইতো না, Okay. টাউট বাটোয়ারি করতে পারতো না। ও হইলো কেন দেবেন ওনাকে যদি একটু বলতেন আমাদের? আমার ভাল লাগে আলিম হিসাবে। আপনি কেন কইছেন 1 নম্বরে আছেন খাজুর গাছ উবাইদুল্লাহ ফারুক, আমরা এটা মনে করি না। আমরা যোগ্য প্রার্থী যিনি হবে, যার দ্বারা আমরা এই জকিগঞ্জ খানাইঘাটের উন্নয়ন হইব, তারে আল্লাহ নেও আজকুর একটা দিন হিসাবে এই পবিত্র শোভারাত উপলক্ষে আমরা ফুটবল মার্কায় দেব। গড়ি মার্কায় অনেক জনপ্রিয়তা আছে, 70-60% ভোট গড়ি মার্কায় পড়বে। মৌলানা উবাইদুল্লাহ ফারুক সাহেবকে প্রথমেই রাখবো। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী, জনতা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আজকে অবস্থান করছি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী একটি বাজার জকিগঞ্জ বাজারে। সো আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট আসনে আমরা দেখতে পাচ্ছি 4 জন সংসদ সদস্য প্রার্থী রয়েছেন। এর মধ্যে 3 জন ব্যক্তি আলোচনায় রয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন বিএনপি জমিয়ত জোট পদপ্রার্থী জনাব ওবায়দুল্লাহ ফারুক সাহেব, যিনি খেজুর গাছ মার্কায় দাঁড় হয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে রয়েছেন মামুনুর রশিদ চাকসু মামুন। আবার 10 দলীয় জোট থেকে খেলাফত মজলিস থেকে আগত সংসদ সদস্য জনাব মুফতি আবুল হাসান। এই 3 জন ব্যক্তির বর্তমান মাঠ জরিপ কেমন রয়েছে আমরা সাধারণ জনগণ তথা সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদের সাথে আজকের মাঠ জরিপ সরাসরি দেখানোর প্রচেষ্টা করবো। আপনারা আমাদের জনতা টিভির সাথে এবং সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। ভালো আছি। আমরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট আসনের মাঠ জরিপ নিচ্ছি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3 জন ব্যক্তি আলোচনায় রয়েছেন যারা সংসদ সদস্য প্রার্থী। তাদের মধ্যে বিএনপি জমিয়ত থেকে জোট করছেন আপনার ওবায়দুল্লাহ ফারুক সাহেব, এবং 10 দলীয় খেলাফত মজলিস থেকে রয়েছেন মুফতি আবুল হাসান, এবং স্বতন্ত্র থেকে রয়েছেন মামুনুর রশিদ চাকসু মামুন। আগামী 12 তারিখ আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন? আমরা ফুটবল মার্কায় দেব, চাকসু মামুন ভাইকে। ফুটবল মার্কায় দেবেন? জি। কেন ফুটবল মার্কায় দেবেন যদি একটু বলতেন? অনেক লোক আলহামদুলিল্লাহ, অনেক লোক ভালো, এবং অনেক সব থেকে দেখছি ওনার মাঠটা আকুয়াল এবং মাঠ কর্মী এবং কাজ করার মতো মানুষ আছে, যে কারণে আপনি ফুটবল মার্কায় ভোট দিবেন। ফুটবল মার্কায়। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, আমরা আমাদের অত্র এরিয়ায় যে বিষয়টা লক্ষ্য করতে পারছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে গড়ির যে জয় জয়কারের অবস্থা রয়েছে, এবং ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে আমরা ফুটবলকেই মনে করছি। আমরা এই দুইটা প্রতীকেই একটু লড়াই হবে এটা আমরা মনে করছি। তবে সব শেষে ইনশাল্লাহ গড়ি জয়ী হবে আমাদের এই অত্র এরিয়া বা জকিগঞ্জ কানাইঘাট এই আসনেই গড়ি জয়ী হবে বলে আমরা। সব মিলিয়ে আপনি আগামী 12 তারিখ গড়ি মার্কায় ভোট দিতে চাচ্ছেন? জি জি, অবশ্যই অবশ্যই আমাদের এলাকার সব মানুষও গড়ি মার্কায় ভোট দিতে ইচ্ছুক। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমরা ডিমোগিয়ারিয়া দানো সবাই দানোর স্যার মানে ওই খেজুর গাছ মার্কা। খেজুর গাছ। খেজুর গাছ মানে ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা খেজুর গাছও ভোট দেব। ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে কেন ভোট দেবেন যদি একটু বলতেন? আমরা তো বিএমপি করি, আমরা বিএমপি। যে কারণে আপনি খেজুর গাছ মার্কা বলছেন। ধন্যবাদ। আমি ভোট দিতে চাচ্ছি আবুল হাসানকে। আবুল হাসান সাহেব জি। কেন দিতে চাচ্ছেন যদি একটু বলতেন? এলাকার উন্নয়নের জন্য উনি যথেষ্ট, যার আগে পিছিয়ে কোনো অর্থনীতি ও যে কোনো ইয়ে নাই, কোনো ঝামেলা কিছু নাই, ওনার বিরুদ্ধে আইনি কোনো ইয়ে নাই। যে কারণে আপনি হ্যাঁ, ওনাকে ধন্যবাদ আপনাকে। মুফতি সাহেবকে যোগ্য মনে করতেছি। মুফতি আবুল হাসান সাহেব আবুল হাসান সাহেবকে আমি যোগ্য মনে করতেছি। কেন যোগ্য মনে করতেছেন? উনি আজকে জকিগঞ্জ 35 বছর থেকে উনি আছেন, আমাদের একটা ভালোবাসা আছে, ভালোবাসা থাকার কারণে আমরা উনার সাথে জয়েন করছি। যে কারণে আপনি মুফতি আবুল হাসান সাহেবকে হ্যাঁ, ভালোবাসি আমি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। তো মুফতি সাহেব চাই আর গড়ি মার্কা। মুফতি আবুল হাসান সাহেবকে কেন উনাকে চাচ্ছেন এবং কেন উনাকে কারণ ভোট উনি দেবেন? ভালো মানুষ, আমরা জানি যে এটাই ওটার জন্য উনাকে ভোট দেবেন আপনারা? এই 3 জন ব্যক্তির মধ্যে আপনি কাকে আগামী 12 তারিখ ভোট দিতে চাচ্ছেন এবং কেন দেবেন? ইনশাআল্লাহ দেয়ালগড়ির প্রতিনিধি মুফতি আবুল হাসান সাহেবকে আমার মূল্যবান ভোটটা দিব। কেন দেবেন যদি একটু বলতেন? উনি আমাদের এলাকার একজন শায়েখ, ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দ, সবাই পছন্দ করছে। ইনশাআল্লাহ গণজোয়ার উঠছে, নবনির্বাচিত করবেন মানুষ। ধন্যবাদ আপনাকে। জকিগঞ্জ উপজেলায় আমরা অলরেডি অনেকজনের মাঠ জরিপ মতামত নিয়েছি, আমরা জাস্ট আরেকজন ভাইয়ের মতামত নেব। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4 জন সংসদ সদস্য প্রার্থী রয়েছেন। এর মধ্যে 3 জন ব্যক্তি আলোচনায় রয়েছেন, যাদের মধ্যে হচ্ছেন বিএনপি জমিয়ত থেকে ওবায়দুল্লাহ ফারুক সাহেব, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মামুনুর রশিদ চাকসু মামুন, এবং 10 দলীয় জোট থেকে আসছেন মুফতি আবুল হাসান। আগামী 12 তারিখ নির্বাচন, অবশ্যই আপনি ভোট দিতে চাচ্ছেন। কাকে ভোট দেবেন এবং কেন ভোট দেবেন যদি একটু বলতেন? আমি চাকসু মামুন ভাইকে ভোট দেব, ফুটবল মার্কায় ভোট দেব। উনি দীর্ঘ 17 বছর বিএনপির ছাত্রদল এবং বিএনপির যারা আছেন তাদের জন্য কাজ করছেন, উনাকে আমি ভোট দেব। সব মিলিয়ে আপনি আগামী 12 তারিখ ফুটবল মার্কায় ভোট দেব। ধন্যবাদ আপনাকে। আগামী 12 তারিখ অবশ্যই ভোট দিতে চাচ্ছেন। জি জি, কাকে ভোট দেবেন এবং কেন দেবেন? আমি ফুটবল মার্কায় ভোট দেব।
ফুটবল মার্কায় ভোট দেবেন। হ্যাঁ, ফুটবল মার্কা আমার অনেক পরিচিত একজন লোক, আমার ভালো লাগার বিষয়, তাই ফুটবল মার্কা আমি বেছে নিয়েছি। সব মিলে আপনি ফুটবল মার্কায় ভোট দিতে চাচ্ছেন, যদি একটু কেন মানে কেন দিতে চাচ্ছেন যদি একটু বলতেন। উনি অনেক ত্যাগী একজন নেতা এবং উনার বিষয়ে দল অনেক কিছু অনেক দলের জন্য করেছেন, বিধায় উনি আজ 2008 সালে যতটুকু শুনেছি যে উনি নির্বাচনের এই আপনার দলীয় ওনাকে মনোনয়ন দেওয়ার কথা কিন্তু ছিল, কিন্তু দেয় নাই। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে চাকসু মামুনকে চাই এবং আগামীতে উনি এমপি হলে দক্ষিণ কানাইঘাটের জন্য অনেক উন্নয়ন হবে বলে। ধন্যবাদ আপনাকে। দেয়ালগুলিতে ভোট দেব। মুফতি আবুল হাসান সাহেব, জি, জি। কেন ভোট দিতে চাচ্ছেন ওনাকে? উনি অনেক ভালো মানুষ এবং আমাদের এলাকার গর্ব উনি। ধন্যবাদ। কাকে ভোট দিতে চাচ্ছেন আগামী 12 তারিখ? আমরা তো মনে করো মুক্তি সাবরে দিব আর মানে দেওয়ালগড়ি মার্কায় জয় জয় কেন দেবেন? আমরা এলাকার মানুষ তো মনে করো তাই থাকলে আমরা সহযোগিতা হইব এমপি সাহেব, বুঝলি নাকি? যে কারণে আপনি দেওয়ালগড়ি মার্কায় ভোট দিবেন। জয় জয় জয়। ধন্যবাদ। আলোচনায় রয়েছেন 3 জন। 1 নম্বর ওবায়দুল্লাহ ফারুক সাহেব, 2 নম্বর মামুন রশিদ চাকসু মামুন এবং 3 নম্বর আপনার মুফতি আবুল হাসান। আগামী 12 তারিখ আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন এবং কেন দেবেন? আচ্ছা, আপনি কেন কইছেন 1 নম্বরে আছেন খাজুর গাছ উবাইদুল্লাহ ফারুক, আমরা এটা মনে করি না। আমরা মনে করি গড়ি মার্কার প্রতিনিধি আবুল হাসান সাহেব, উনি আছেন প্রতিদ্বন্দ্বিতায় নাম্বার 1-এ, উবাইদুল্লাহ ফারুক 2 আর টাকসু মামুন ভাই যে উনি 3 নম্বরে আছেন। অত্যন্ত ভালো মানুষ আর গড়ি মার্কায় আমরা সবাই দিব আর অন্যরাও ভোট দেওয়ার চেষ্টা করবো ভোট দেওয়াই। আর চাকসু মামুন ভাইও ভালো, খারাপ নাই, উবাইদুল্লাহ ফারুক সাহেবও খারাপ নাই, কিন্তু ওনাদের কোনো মনে হইল ওই মুহূর্তে কোনো ভোটের এমন আগ্রহ দেখা যার না তাদের। গলিমার্কার প্রতিনিধি আবুল হাসান সাহেবের জিওটা বেশি আর ভোটার জোটটা একটু বেশি। যে কারণে আপনি আগামী 12 তারিখ দেয়াল গলিমার্কায় আমি ভোট দিব বা আমাদের জকিগঞ্জ খানাইঘাটবাসী সবাই ভোট দিব। খানাইঘাটবাসী অত্যন্ত লাজুক অবস্থা। আমরা ওইটা দাবি আমাদের যে কোনো এমপি হোক, আমাদের ওইটা নদী বাঙ্গন, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত আর রাস্তাঘাট ওইটা তা দেখার লাগে একটু অনুরোধ কর্ম সবাইকে। ধন্যবাদ। আমি তো মুফতি সাহেবরে ভোট দিব। আমরা এলাকার মানুষ, উনি উনার পিছনে আমরা নমাজ পড়ি। উনি মানুষ অত্যন্ত ভালো মানুষ, উনি হইলে আমরা এলাকার উন্নয়ন হইব। উনি মানুষ আসলে খুব ভালো মানুষ। আমি উনার আরেকটা লাগবো, উনার নিয়ে বক্তব্য করছি। আমার দোকানও 2-3 দিন বন্ধ আসলো, কালীগঞ্জ মিটিং করে আসলাম মুফতি সাহেবর জিও লইয়া। মুফতি সাহেবরে আমি ভোট দিব, আমার ঘরের আগুন দেবাইমু ইনশাল্লাহ, আর কুটুম কাছ যা আছেন সবরে দেবাইমু, আপনারা দোয়া করবা ইনশাল্লাহ। কাকে দিচ্ছেন এবং কেন ভোটটি দেবেন উনাকে? ভোট কাকে দেবো এটা তো আমরা ব্যবসা হিসাবে বলা সম্ভব না, প্রবলেম। আমরা আমাদের দেখে দিলে আমাদের এলাকা গ্রামে ভালো হবে, ফায়দা পায়, তাকে আমরা ভোট দেবো। আর 3 জনের মধ্যে 3 জনই যোগ্য ব্যক্তি। তো আপনি চাচ্ছেন না এখন বলতে চাচ্ছি না, কিন্তু আমাদের পাশে মানে আমাদের সাইডে কার জনপ্রিয়তা বেশি বা খেয়ে আশঙ্কাজনক সেটা তো মানুষ ভালোভাবে বুঝতে পারছে। এটা না বললে আপনি জিও থেকে বোঝা যায় কাকে দেবো। ধন্যবাদ আপনাকে। জনগণ শুনলে বুঝতে পারবেন। ধন্যবাদ আপনাকে। 12 তারিখ যেহেতু নির্বাচন হচ্ছে, আপনি ভোট দিতে যাবেন? জি যাব। কাকে ভোট দিচ্ছেন এবং কেন উনাকে দেবেন? আমি গড়ি মার্কা প্রতিনিধিরে ভোট দিব। আচ্ছা, গড়ি মার্কায় দিতে চাচ্ছেন, কেন দেবেন যদি একটু বলতেন? গড়ি মার্কায় অনেক জনপ্রিয়তা আছে, 70-60% ভোট গড়ি মার্কায় পড়বে। আমি গোটা যতজন ঘুরি, আমি গাড়ি চালাই, শ্রমিক মানুষ, গোটা যতজন ঘুরিয়ে যাচ্ছি, মহিলা পুরুষ মিলাইয়া 60-65% ভোট গড়ি মার্কায় পড়বে, যে কারণে আপনি উনাকে ভোট দেবেন। জি। ধন্যবাদ আপনাকে। যাচ্ছেন, তো কাকে ভোট দেবেন এবং কেন দেবেন যদি একটু বলতেন? ভোট তো একজনকে দিতে হবে, তবে কাকে দিব সেটা তো আর বলা যাবে না। তবে ভোট তো আমার নিশ্চয়, আমি এই দেশের নাগরিক, ভোট তো আমার দিতে হবে। তাহলে একজনকে যারে আমার পছন্দ হইব তার আমি একটা নিশ্চয় এখন ভোট আপনি দেব। বলতে চাচ্ছেন না? না, এখন এই হাউজের মাঝে তো আর আমার এটা বলা তো সম্ভব না, কেউ বলবে না, আশা করি এই ধরনের। তবে ভোট তো একটা দিতে হবে, নিশ্চয় আমরা যোগ্য ভোট দেব। প্রার্থীকেই দিতে চাচ্ছেন? যোগ্য প্রার্থী যিনি হবে, যার দ্বারা আমরা এই জকিগঞ্জ খানাইঘাটের উন্নয়ন হইব, তারে আল্লাহ নেও আজকুর একটা দিন হিসাবে এই পবিত্র সহবরাত উপলক্ষে, যার দ্বারাই আমার জকিগঞ্জ খানাইঘাটের উন্নয়ন হইব, তারে আল্লাহ ও জায়গা নিয়ে পৌঁছাক। আমি মুফতি সাহেব দেব। মুফতি আবুল হাসান সাহেবকে দেয়ালগড়ি মার্কায় কেন দেবেন উনাকে যদি একটু বলতেন আমাদের? আমার ভালো লাগে আলিম হিসাবে, আমরা মসজিদের ইমাম সাহেব হিসাবে। আচ্ছা, উনাকে ভোট দিলে আপনাদের জকিগঞ্জ কানাইঘাটের উন্নয়ন হবে? ইনশাআল্লাহ হবে, যে কারণে আপনি দিতে চাচ্ছেন। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা দেওয়ালগড়ে ভোট দিব। দেয়ালগড়ি মার্কায়? জি। কেন উনাকে দেবেন? ওনারে আমরা ভালো ভাই। উনাকে আপনারা ভালোবাসেন বা ভালো পান, জি। যে কারণে উনাকে ভোট দেবেন। জি। উনাকে ভোট দিলে জকিগঞ্জ কানাইঘাটের উন্নয়ন হবে? জি, ইনশাআল্লাহ হবে। ধন্যবাদ। ভাই আমরা মুক্তি আবুল হাসানের ভোট দিব। দেয়ালগড়ি মার্কায়? দেয়ালগড়ি মার্কা। কেন দেবেন? যদি মানে তাই আলিম মানুষ হিসাবে।
আচ্ছা। আর বালা মানুষ হিসাবে ওখানে ভোট দিতাম যে কারণে আপনি দেয়ালগড়ি মার্কে ভোট দেবেন এই যে, ধন্যবাদ আপনাকে। অবশ্যই ফুটবল মার্কা প্রতিনিধি মামুন রশিদ চাকসু মামুনকে আমরা ভোট দেবো। আর কেন ভোট দেবো আপনাকে বলি, দেখেন রাজনীতির মাঠে মানে স্মার্টনেস লোক লাগে, যার মধ্যে আমাদের মামুন রশিদ চাকসু মামুনের আছে, যাকে আমরা বিপদ আপদে যখন কল দিব তখন উনি যেতে পারবেন। উনাকে ধরে কেউ কোনো স্থানে নেওয়া লাগবে না, উনি শুধু নিজে হেঁটে হেঁটে যেতে পারবে। আমরা উনাকে ভোট দিব, একজন যোগ্য ব্যক্তি যাকে আমরা বিপদ আপদে সব জায়গায় পাবো, যার দ্বারা উন্নয়ন হবে। আমরা তাকেই ভোট দিয়ে আমরা 12 তারিখ ইনশাআল্লাহ ভূমিদোষ বিজয় অর্জন করবো। ধন্যবাদ আপনাকে। ভোটটা হইলো তো এটা হইলো পার্সোনাল জিনিস, আর এগুলো আল্লাহ তারে পছন্দ করে, যার দ্বারা ফায়দা হবে তারে নিলে সুবিধা হবে। ইসলামের দিক দিয়ে বা সামাজিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে আল্লাহ যাকে পছন্দ করবে তারই। এখন পর্যন্ত আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই কাকে দিবেন? না, সিদ্ধান্ত এটা তো আছেই, এটা তো প্রকাশ করতে চাচ্ছেন না? চাচ্ছি না। ধন্যবাদ। প্রার্থী 3 জনের মধ্যে 3 জন ভালো, খুব ভালো মানুষ 3 জন। আমরা তাদেরকে ভালো মনে করি। এর মধ্যে আমরা দেয়ালগড়ি মার্কার ভোট দেব এবং ইনশাআল্লাহ দেয়ালগড়ির বিজয় নিশ্চিত, আমরা এটা আশা করি। 3 জন ব্যক্তির মধ্যে আপনি আগামী 12 তারিখ কাকে ভোট দিচ্ছেন এবং কেন দেবেন? আমরা মুফতি সাহেব চাইলাম। মুফতি আবুল হাসান সাহেব। জি জি, দেয়ালগড়ি মার্কা। অবশ্যই দেয়ালগড়ি কেন মার্কা। ওনাকে দেবেন? উনি ভালো মানুষ, নামাজি মানুষ, সব দিকে ভালো, ওনার প্রতি কোনো কিছু নাই, যে কারণে আপনি এই দেয়ালগড়ি মার্কা কারণে দিবেন। দেয়ালগড়ি দিতে চাই। ওকে, ধন্যবাদ। উনি একজন ভালো মানুষ, ওনাকে সবসময় জৈবন বাজারে দেখি। মা বাবাকে বলবো ওনাকে ভোট দেওয়ার জন্য। অবশ্যই আমরা মৌলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবকে প্রথমেই রাখবো। আচ্ছা, কারণ উনি একজন বিজ্ঞ আলিম, শায়খুল হাদিস, উনার বংশগত উনি ভালো মানুষ এবং বিএনপি বৃহত্তর দল বিএনপি জোটের প্রার্থী হিসেবে উনি নির্বাচনে আসছেন, তার জন্য ওনাকেই জকিগঞ্জ কানাইঘাটবাসী বেছে নিবে আর ইনশাআল্লাহ। আপনি 12 তারিখ খেজুরগাছ মার্কে ভোট দিবেন। ইনশাআল্লাহ তোর কাছে ভোট দেবো। ধন্যবাদ আপনাকে। যে দেখমু আগুয়াইছেন তারে দিয়া দিমু, বেকার তো বুটটা নষ্ট করিয়া লাভ নাই আপনার, বুঝছেন না আপনার। আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে যে এগিয়ে রয়েবে মানে থাকবে তাকে আপনি ভোট দিতে জি, চাচ্ছেন? জি। আপনি আর নির্দিষ্ট করে নাম বলতে চাচ্ছেন? না, নাম বলতে চাই না, যে দেখাই যাইবো আগুয়াইব নির্বাচিত হইব তারে ভোট দিয়া। ওকে, ধন্যবাদ। আগামী 12 তারিখ নির্বাচন, কাকে ভোট দিতে চাচ্ছেন? আমরা গড়ি মার্কা দিব। দেয়ালগড়ি। দেওয়ালগড়ি। কেন দেয়ালগড়ি মার্কায় ভোট দেবেন? উনি একজন আল্লাহর ওলি, আল্লাহর মায়ার বন্দা। যে কারণে আপনি দেয়ালগড়ি মার্কায় ভোট দিতে চাচ্ছেন। ভাই, কাকে ভোট দিতে চাচ্ছেন? দেয়ালগড়ি। কেন দেবেন? উনি আমাদের নির্বাচনে খাড়া হয়েছেন বলিয়া, উনি আমাদের অনেক ভালো মানুষ বলিয়া উনি আমরা দেয়ালগড়ি মার্কায় ভোট দেবেন। হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ। কাকে ভোট দিতে চাচ্ছেন? গলি গলি দেয়ালগড়ি। দেয়ালগড়ি কেন ভোট দেবেন ওনাকে? উনাকে সত্য লোক মানুষ। যে কারণে আপনি দেয়ালগড়ি মার্কায় ভোট দেবেন। দেওয়ারকে আপনি যেহেতু ভোট দিতে চাচ্ছেন, কেন দেবেন যদি একটু বলতেন, এবং ওনাকে ভোট দিলে ফায়দা কি হবে জকিগঞ্জ কানাইঘাটের? কোনো চুরাচুরি হইতো না, আচ্ছা। দান্দা বন্ধ হইতো না, Okay. টাউট বাটোয়ারি করতে পারতো না। ও হইলো লোক মানুষ। ধন্যবাদ আপনাকে। জকিগঞ্জ প্রার্থী রয়েছেন 4 জন। এর মধ্যে আমাদের জকিগঞ্জে রয়েছেন মুফতি আবুল হাসান, এরপরে মামুন রশিদ ভাই, খেজুরগাছে আরেকজন, এর মধ্যে আরেকজন প্রার্থী ওনাকে চিনি। হারিকেন। এর মধ্যে 3 জনই মোটামুটি আলোচনার মধ্যে রয়েছে। এর মধ্যে যোগ্য ব্যক্তি যেই আমার কাছে গ্রহণযোগ্য, তাকে আমি ভোট দিব। ওকে, এখনো সিদ্ধান্ত নিতে পারেন? এখনো সিদ্ধান্ত নেই কাকে দিব, তো যোগ্য ব্যক্তি দেখিয়ে দিব যাতে আমরা জকিগঞ্জ বঞ্চিত না হয়। বুঝছি। ধন্যবাদ আপনাকে। 3 জন ব্যক্তির মধ্যে আপনি আগামী 12 তারিখ কাকে ভোট দিচ্ছেন এবং কেন ওনাকে ভোট দিচ্ছেন বা দেবেন? উনি একজন ভালো মানুষ। কাকে ভোট দেবেন প্রথমে যদি একটু বলতেন? প্রথমে হচ্ছে মুফতি আবুল হাসান সাহেব, দেয়ালগড়ি মার্কা। দেয়ালগড়ি মার্কার প্রতিনিধি। উনি একজন ভালো মানুষ এবং ধার্মিক মানুষ। আমাদের এলাকায় এইরকম মানুষের প্রয়োজন, আচ্ছা, বিদায় আমরা ভোট দিব সবাই। দেয়ালগড়ি মার্কা। দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ এবং প্রবাস যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের জনতা টিভির এই প্রতিবেদনটি দেখছিলেন, তাদের সবার প্রতি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা থাকবে। আমরা আপনাদেরকে আজকে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ বাজারের বর্তমান মাঠ জরিপটি দেখানোর প্রচেষ্টা করেছি। আশা ও প্রত্যাশা আপনারা আমাদের এই প্রতিবেদনটি দেখে আপনাদের মহামূল্যবান মন্তব্য জানাবেন এবং পরবর্তী গন্তব্য আপনাদেরকে আমরা শেয়ার করার প্রচেষ্টা করব এবং নির্বাচনের আগ পর্যন্ত আমরা সিলেট জেলার জকিগঞ্জ এবং কানাইঘাট আসনের মাঠ জরিপের অবস্থা তুলে ধরার প্রচেষ্টা করব। সেই দূর প্রত্যাশা ব্যক্তি রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।